লাস্ট 7 ডেজ আমি এই স্মার্ট ওয়াচটা ইউজ করছি। এইটা হচ্ছে আইমিকের একটা রাগেড স্পোর্টি স্মার্ট ওয়াচ, বাট জেনারেলি এমন মোটা বা রাগেড স্মার্ট ওয়াচ আমি ইউজ করি না, কারণ আমার রিস্টটা চিকন। বাই দ্য ওয়ে, আমি এই স্মার্ট ওয়াচটি পরে স্টেপ কাউন্ট করে দেখেছিলাম, অ্যান্ড এইটা থেকে 80 থেকে 85% একুরেট ডেটা পেয়েছি। তবে এই ধরনের স্মার্ট ওয়াচ থেকে আরেকটু বেশি একুরেসি পাইলে আমার মনে হয় আরও বেটার একটা ফিল পাওয়া যেত। তো চলুন এই স্মার্ট ওয়াচটি পরে আমরা 50টি স্টেপ কাউন্ট করে দেখি যে আসলে কতটুকু ডেটা, অ্যাকুরেট ডেটা প্রোভাইড করতে পারে এই স্মার্ট ওয়াচটি। সো আমরা 50টি স্টেপ কাউন্ট করে দেখছি। এইবার দেখা যাক আমাদের স্মার্ট ওয়াচটি থেকে আসলে কতগুলো কাউন্ট করে দেখিয়েছে। এইটাতে আমাদের 49 দেখাচ্ছে এবং এইটাতে 56 দেখাচ্ছে। আপনারা দেখতেই পারলেন এই স্মার্ট ওয়াচ দুইটি পরে আমি স্টেপ কাউন্ট করছিলাম এবং আমি টোটাল 56টি স্টেপ হেঁটেছি, যেখান থেকে এই রিয়েলমি T1 স্মার্ট ওয়াচটি থেকে 56টি স্টেপই কাউন্ট করতে পারছে ঠিকঠাক মতো হবে, এবং অন্যদিকে আইমিকির এই D2 স্মার্ট ওয়াচটি 49 স্টেপ কাউন্ট করেছে। সো অ্যাকুরেসির দিক দিয়ে রিয়েলমি T1 কিন্তু 100% অ্যাকুরেট ডেটা প্রোভাইড করতে পেরেছে, অন্যদিকে D2 কিন্তু 7টি স্টেপ মিস করেছে। এবার আমরা স্মার্ট ওয়াচটি থেকে হার্ট রেট এবং স্লিপ কাউন্টিং ডেটাটা চেক করে দেখবো যে কতটুকু অ্যাকুরেট ডেটা প্রোভাইড করতে পারে। আর এইটার জন্য আমরা রিয়েলমি T1 স্মার্ট ওয়াচটি চুজ করেছি, যেইটা থেকে 95% প্লাস অ্যাকুরেট ডেটা পেয়েছি। সো এই দুইটা স্মার্ট ওয়াচ এখন আমি হাতে পড়বো এবং হার্ট রেটটা টেস্ট করে দেখবো যে দুইটার হার্ট রেট অ্যাকুরেসি কতটা পার্থক্য হয়। সারপ্রাইজিংলি দুইটা স্মার্ট ওয়াচ থেকে সেম ডেটা পেয়েছি, যে যখন এইটা 85 ছিল তখন এটা 86 অথবা 7, অর্থাৎ 1% এদিক আর ওই দিক ছিল, বাট অলমোস্ট সেম ডেটা আমরা পেয়েছি হার্ট রেটের ক্ষেত্রে। স্লিপিং রিপোর্টটা টেস্ট করতে অবশ্যই আমাকে ঘুমাইতে হবে, অ্যান্ড এখন বাজে 12টা 15 মিনিট। সো আমি ঘুমাইতে যাচ্ছি, দেখা হচ্ছে কাল সকালে এইটার রিপোর্ট নিয়ে। সো এভরিবডি গুড নাইট। দুইটি স্মার্ট ওয়াচ হাতে দিয়েই আমি ঘুমিয়েছিলাম এবং দুইটা থেকে স্লিপ যে রিপোর্টটা দেখাচ্ছে এইটা কিন্তু অলমোস্ট সেম। ওয়াচটির ডিজাইনটা বেশ দারুণই করেছে, যেহেতু রাগেট এবং স্পোর্টি টাইপের একটা স্মার্ট ওয়াচ, সেই হিসেবে লুকটা কিন্তু ঠিকঠাক ছিল। এর যে উপরে পাশটা মানে সিন বেজেল, এইটা কিন্তু জিঙ্ক অ্যালয় দিয়ে বিল্ড করা, আর রেয়ার পার্টটা অর্থাৎ ব্যাক সাইডে যেটা আছে এইটা আবার মেটালের তৈরি। সো ওভারঅল যে খুব বেশি একটা ওয়েট বা ভারী এমন মনে হয় না, লাইট ওয়েটই আছে, বাট মোটা কিন্তু। তো যারা রাগেট এবং স্পোর্টি টাইপের স্মার্ট ওয়াচ পরেন না, তাদের ক্ষেত্রে একটু প্যারা লাগতে পারে, অথবা আমার মতো যাদের রেজিস্টার একটু চিকন, আই থিঙ্ক তাদের এটা অ্যাভয়েড করাই উচিত। মিডিয়াম এবং মোটা রিস্টের জন্য কিন্তু পারফেক্ট একটা স্মার্ট ওয়াচ, এবং যারা বেশ রাগেড টাইপের স্মার্ট ওয়াচ খুঁজছেন বা এরকম স্মার্ট ওয়াচ পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এটা একটা পারফেক্ট অপশন হইতে পারে। অন্যদিকে 1.43 ইঞ্চ রেটিনা অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যার রেজুলেশন 466x466, এবং এখান থেকে পিপিআই পাওয়া যাবে 321। সব মিলিয়ে দারুণ একটা ভিজিবিলিটি পাওয়া যায় এর ডিসপ্লে থেকে। এবং আউটডোরে যদি বলি, আউটডোরে এর ভিজিবিলিটি নিয়ে বা এই ওয়াচটি রিড করতে তেমন কোনো প্যারা খাইতে হয় নাই। পাশাপাশি এর ডিসপ্লেতে এওডি ফিচার রয়েছে, অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লে, যেটাতে আমরা দুইটা স্টাইল পেয়ে যাবো, একটা ক্লাসিক এবং একটা ডিজিটাল। স্মার্ট ওয়াচটি কানেক্ট হবে আইমিকি লাইভ অ্যাপটি দিয়ে, এবং যেটার সাথে কানেক্ট করার পর আপনারা এখান থেকে অসংখ্য ওয়াচ ফেসেস পেয়ে যাবেন, যার মধ্যে ডাইনামিক বা অ্যানিমেটেড যে ওয়াচ ফেসগুলো আছে সেইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইউআই অ্যানিমেশনটাও স্মুথ, বাট 0% ল্যাগ ফ্রি না, কিছুটা স্টার্টার আছে, বাট নো প্রবলেম, এটা আপনি ধরতেই পারবেন না। ওয়াচটিতে দুইটি বাটন রয়েছে, তার উপরের বাটনটা ডিজিটাল ক্রাউন বাটন, এবং মজার ব্যাপার হচ্ছে এই বাটনটা যখন রোটেট করা হয় একটা সাউন্ড পাওয়া যায়, যেটা বেশ সুন্দরই লেগেছে। আর নিচেরটা হচ্ছে ডেডিকেটেড বাটন, অর্থাৎ আপনি চাইলে এই বাটনটিতে যে কোনো ফিচার অ্যাড করে নিতে পারেন, কাস্টম করে নিতে পারেন। পাশে আবার দুইটা বাটনের মতো দেখা যাচ্ছে, কিন্তু এইগুলো আসলে বাটন না, এগুলো ডেমো আর কি, জাস্ট একটা স্টাইলের জন্য ইউজ করা হয়েছে। এবং নিচের যে বাটন এইটা হচ্ছে ডেডিকেটেড বাটন। এখন আর ফোন কল না, এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে আসা কলও রিসিভ করতে পারবেন, সেই সাথে ফোন কন্ট্যাক্ট সেভ করা যাবে 70টির মতো, এবং কুইক রিপ্লাইয়ের সুবিধাগুলোও রয়েছে। স্মার্ট ওয়াচটিতে বাংলাতে নোটিফিকেশন এবং টেক্সট পড়ার পাশাপাশি টোটাল স্মার্ট ওয়াচটি আপনি বাংলাতে অপারেট করতে পারবেন। স্পিকার থাকা স্মার্ট ওয়াচটি দিয়ে আপনি আপনার ফোনে মিউজিকটা ঘড়ি দিয়ে শুনতে পারবেন। সেটা সেট করতে সেটিংস থেকে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, তারপরে ফোন অডিওস, এই অপশনটা অন করে দিলেই আপনারা স্মার্ট ওয়াচটি দিয়েই মিউজিক শুনতে পারবেন। ওয়াচটির ব্যাটারি ব্যাকআপ সন্তোষজনকই লেগেছে। এই স্মার্ট ওয়াচটি যদি সব কিছু কানেক্ট থাকে এবং আপনি কল ক্রিয়েট করেন, 3-4টা কল ক্রিয়েট করার পরেও ডেইলি আপনি এই ওয়াচটি থেকে 4 থেকে 5 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং যদি আপনি
শুধুমাত্র ফোনের সাথে কানেক্ট রেখে ইউজ করেন তাহলে 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এবং স্ট্যান্ড বাই মোডে অর্থাৎ শুধুমাত্র টাইম দেখার জন্য যদি ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি 30 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদিও আমি স্মার্ট ওয়াচটি কানেক্ট ছাড়া নর্মালি ইউজ করছি, সেখানে আমি 15 থেকে 18 দিন পর্যন্ত ইউজ করেছি, সেই ক্ষেত্রে আমি ঠিকঠাক মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, কখনো 30 দিন ইউজ করা হয় নাই আর কি। এগুলোর বাইরে স্মার্ট ওয়াচটিতে ক্যালকুলেটর, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ওয়েদার রিপোর্টও দেখতে পারবেন। এবং ওয়েদারের ক্ষেত্রে আমরা মজার কিছু ইনফরমেশন পেয়েছি, টেম্পারেচার এবং বৃষ্টি হবে কিনা, এইটার পাশাপাশি আপনার শহরের দূষণের মাত্রাটা কেমন এইটাও এই ঘড়ি আপনাকে রিপোর্ট দিতে পারবে। 3 ATM ওয়াটারপ্রুফ রেটিং থাকায় স্মার্ট ওয়াচটি পরে আপনি সুইমিং করতে পারবেন এবং পানির 30 মিটার গভীরেও যেতে পারবেন। এবার আসি স্মার্ট ওয়াচটির কয়েকটা খারাপ দিক। খারাপ দিকের মধ্যে আমার প্রথমে লেগেছে ডিজাইনটা ঠিকঠাক থাকলেও একটু বেশি মোটা মনে হয়েছে আমার কাছে, এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে এর সেন্সর একুরেসি রেট নিয়ে একটু কমই পেয়েছি। যদি রেটিংটা 90 থেকে 95% হইতো তাহলে আরেকটু বেটার হতো। তবে এই বাজেট সেগমেন্টের সবগুলো স্মার্ট ওয়াচেই কিন্তু এইরকমই রিপোর্ট দিয়ে থাকে। সো আজকে এই পর্যন্তই। যদি রিভিউ থেকে স্মার্ট ওয়াচটির কোনো একটা দিক বাদ পড়ে যায় বা কোনো একটা বিষয় জানতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, অথবা কোন স্মার্ট ওয়াচটি বা কোন প্রোডাক্টটি সম্পর্কে রিভিউ চাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টেক কেয়ার।